আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মালানের 50-তে চিটাগংকে অনায়াসে হারালো বরিশাল। সেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা। পটুয়াখালীতে কেন্দ্রীয় নেতাদের সামনে বিএনপি 2 গ্রুপের সংঘাত, আহত 5। পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। নেসারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার। পিরোজপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, মূল হোতা আটক। বরিশালে 15 বছরও সংস্কার হয়নি জরাজীর্ণ সেতু। 600 টাকা কেজিতে ইলিশ বিক্রি শুরু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চট্টগ্রাম পর্বে খেলতে এসে জয়ের ধারা অব্যাহত রেখেছে তামিমের ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে 8 উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসকে 6 উইকেটের বড় ব্যবধানে হারালো বরিশাল। এই জয়ের 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখল বরিশাল। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের 4টি ইউনিটেই চিকিৎসাধীন রোগীরা চরম মানবিক বিপর্যয়ের কবলে। সাবেক পরিচালকের এক গোয়েমেতে হাসপাতালটির সবচেয়ে বড় মেডিসিন ইউনিটির নতুন ভবনে স্থানান্তরের পর চিকিৎসা ব্যবস্থায় চরম বিপর্যয়ের কবলে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ আরও 2 সহ সাংগঠনিক সম্পাদকের সামনে পটুয়াখালী জেলা বিএনপির কর্মী সমাবেশে 2 পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহত 5 জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল 7টায় তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণা বিশ্বাসের কন্যা। নেসারাবাদ রতন ব্যাপারী নামে এক ব্যক্তি ব্যবসার কাজে ঢাকা বের হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছে। রোববার সকালে বাড়ির পাশে রাস্তার ধারে একটি আম গাছে গলায় রশি পেঁচানো তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। উপজেলা বলদিয়া ইউনিয়নের লেবুবাড়ি গ্রামে 9 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। পিরোজপুরের ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে 8 লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা কালাম ফরাজিকে আটক করেছে র্যাব 8। ঘটনার দিন আত্মগোপনে থাকা কালাম ফরাজি শনিবার সকালে নিজ বাড়িতে র্যাব 8-এর হাতে গ্রেফতার হন। অধিক ঝুঁকিপূর্ণ একটি ব্রিজের কারণে 2 উপজেলার কয়েকটি গ্রামের মানুষের চরম ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। দীর্ঘ বছর ধরে ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রকৌশলী দপ্তর। 600 টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রি শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সাধারণ মানুষ যাতে ইলিশ মাছের স্বাদ নিতে পারে তার জন্যই সরকারের এমন উদ্যোগ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বরিশাল ডট নিউজ।